গোপীগণের রূপে কিরকম। হঠাৎ উদ্ধব মহারাজ দেখলেন কয়েকজন গোপী ক্রন্দন করতে করতে যাচ্ছেন হা কৃষ্ণ বলতে বলতে। তাদের বসনের কোনো ঔজ্জ্বল্য নাই, এক অপূর্ব অদ্ভুত রূপমাধুর্য। কিরকম। ক্ষীণাঙ্গাস্ত্রকেশা মলস বলপটা প্রজ্জলোষন্নিকৃষ্টা দৃষ্টান্তা জাত বেদয়স্তয় ইব বৃতা ধূমভস্মাদিভজ্জা কিঞ্চো ব্যগ্রাবি যুগ্মা দল দদর দল শাসবর্গা মুখন্তঃ শোষা যোষা মৃগনমিব দমনদন্তস্তত্র নেত্রা বিমিষ্টা। তার বর্ণনা দিচ্ছেন, গোপিকাগণের বর্ণনা দিচ্ছেন। কি অঙ্গ? ক্ষীণাঙ্গা। ক্ষীণাঙ্গা মানে অঙ্গটা ক্ষীণ হয়ে গেছে। ক্ষীণ হবে না কেন মা? ভজনে তাদের কোনো রুচি নাই, প্রসাধনে কোনো রুচি নাই। যত্ন করলে তবে না সুন্দর থাকবে। ক্ষীণাঙ্গা, কৃষ্ণ যার নাই তাদের ভোজন কি? ষষ্ঠ কেশা, কেশটা কেশ রয়েছে এলোমেলো, কোনো যত্ন নাই। কার লাগি করবো যতন, হারাইছি যে কৃষ্ণ রতন। আমরা কার জন্য যত্ন করব? শুধু ভক্তমন্ডলী জড় জগতের কথা বলছি না, বলছি যে বলছি যার পুত্র নাই সে বলছেন বাড়িঘর দিয়ে আমি কি করবো? তো জড় জগতে যদি পুত্র না থাকে, কন্যা না থাকে, তার যদি গৃহের আদর না থাকে, আমার গোপিকাগণ বলছেন কৃষ্ণ নাই, আমাদের দেহের কোনো আদর আর আমাদের নাই। মলস বলপটা প্রজ্জলোষন্নিকৃষ্টা। পোশাক বিবিধ বর্ণে রয়েছে, মলিন হয়ে গেছে, ছিঁড়ে গেছে। কতবার মাটিতে গড়াগড়ি খেয়েছে, কতবার তোমার বৃক্ষকে আলিঙ্গন করেছেন, কতবার বৃক্ষের দিকে তাকিয়েছেন, কিন্তু কৃষ্ণ প্রাপ্তির আশা ত্যাগ করেন নাই। আর কি বলছেন? জাত বেদয়স্তত ইব বৃতা। আগুনের উপর যেমন ছাই থাকলে পরে আগুনটা চাপা থাকে, ঠিক তেমনি বিরহের ছায়াতে ভেতরে কৃষ্ণ প্রেমাগ্নিটা যেন চাপা রয়েছে। অঙ্গকান্তির ছটা নিষ্প্রভ হয়েছে। কৃষ্ণ দর্শন লালনায় নয়ন সদর উৎকণ্ঠিত। কেন? ওই জঙ্গলে আগুন লাগলে হরিণী যেমন ভীতা হয়, তেমনি কৃষ্ণ দর্শন লালসায় ভীতা হয়ে এদিক ওদিক চাইছেন। আর শোষা যোষা মৃগনমিবা, মুখের ভেতর পর্যন্ত শুকনো হয়ে গিয়েছে। হা কৃষ্ণ বলতে বলতে না পান করেন জল, না গ্রহণ করেন ফল, শুধু স্মরণ কৃষ্ণ চরণ তল। এমন রূপ ব্রজ গোপিকাগণের। কে বলছেন? গোপাল চম্পু বলছেন। উদ্ধব মহারাজ তাদের দিকে বুঝতে পেরেছেন এরাই হলেন গোবিন্দ প্রিয়া, তাদের উদ্দেশ্যে প্রণাম করেছেন। তারা উদ্ধব মহারাজের কাছে এসেছেন। কাছে এসে বলছেন তং ভিক্ষং কৃষ্ণানুচরং ব্রজস্য প্রলম্ব বাহু নবকুঞ্জ লোচনম। তোমাকে দেখে কি মনে হচ্ছে? একজন দেখে বোঝা যায় না? কোট প্যান্ট টাই পরে থাকলে আমরা বলি না আপনি কোথায় চাকরি করেন না, আপনি কি করেন? কালো কোট পরে থাকলে বোঝা যায় উকিল, গলায় স্টেথোস্কোপ থাকলে বোঝা যায় কি ডাক্তার, বইপত্র নিয়ে হাঁটলে বোঝা যায় প্রফেসর। তা তোমাকে দেখে কি মনে হচ্ছে? তোমাকে দেখে বোঝা যাচ্ছেন কৃষ্ণানুচরং, তুমি কৃষ্ণের অনুচর। প্রলম্ব বাহু নবকুঞ্জ লোচনম, কারণ তোমার অঙ্গে যেগুলো রয়েছে তোমাকে আমরা চিনি না বটে, তুমি যেগুলো পড়ে আছো সেগুলো আমাদের বড় চেনা, সেগুলো আমাদের বড় চেনা। তখন প্রশ্ন হচ্ছে জানি মস্তান যদুপতি পার্শ্বদাং সমপাগত, আমরা বুঝতে পেরেছি তুমি যদুপতি কৃষ্ণের দূত, কিন্তু কেন এসেছো আমাদের কাছে?
কেন এসেছো গো আমাদের কাছে? আর তো আমাদের দেওয়ার কিছু নাই। অক্রূর তো আমাদের এক রাতে নিঃস্ব করে দিয়ে চলে গেছে, আর তো দেওয়ার কিছু নাই। ও বুঝেছি বুঝেছি, পিতৃভবান প্রিয় চিকিৎসয়া, তার এখনো বোধহয় মা বাবার কথা মনে পড়ে রয়েছে। অন্ততা গো ব্রজে তস্য শরণ্যং না চাকমাহে, এছাড়া বৃন্দাবনে তার দেখার মতো আর তো কিছু নাই। যাও তার মা বাবার কাছে যাও, আমাদের কাছে কেন এসেছে? আমাদের তো তোমাকে দেওয়ার কিছু নাই। উদ্ধব মহারাজ অবাক হয়ে দেখছেন, হে গোবিন্দ, অহোভাগ্য, আমি এতদিন শুধু গোবিন্দ দর্শন করেছি, গোবিন্দ প্রেম দর্শন করি নাই। আমি এতদিন শুধু গোবিন্দ দর্শন করেছি, কিন্তু তোমার প্রেম দর্শন করি নাই, যেটা থাকলে তোমায় পাওয়া যাবে। আজ ওই খনি দর্শন করছি। তারা বলছেন, উদ্ধব শোনো বলি, আমরা জানি তুমি কেন এসেছো, আমাদের বোধহয় দেখতে এসেছো আমরা কতটা যন্ত্রণায় আছি। উদ্ধব জানো, তার সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নাই। সে আমাদের বড় ব্যথা দিয়েছে। কেন? সারা পৃথিবীর মানুষ জানে জগতের সম্পর্ক কতক্ষণ থাকে মা, বলুন? স্বার্থ যতক্ষণ মা, সম্পর্ক ততক্ষণ। স্বার্থ যতক্ষণ ততক্ষণ সম্পর্ক। কারণ উল্লেখ করছেন, নিঃস্বং ত্যজন্তি গণিকা অকল্পং নৃপতিং প্রজা অধিত বিদ্বা আচার্য মৃত্যুতো দক্ষ দক্ষিণম খগাবিত ফলং বৃক্ষং ভুক্তা চাতিতয় গৃহম দগ্ধো মৃগাস্তরণ্যে যার ভুক্তা রতাস্ত্রিয়ম। শোনো উদ্ধব, আমরা জানি জগতের স্বার্থ ফুরিয়ে গেলে সম্পর্ক থাকে না, আমরা জানি। গণিকা নির্ধনে ত্যাজে প্রজাকুল নাহি পূজে, শক্তিহীন ভূপতি হইলে। গণিকা কি করে? তার গ্রাহকের কাছ থেকে অর্থ পাওয়া হয়ে গেলে ভুলে যায়। রাজা যদি শক্তিশালী না হয়, প্রজারা তাকে সমর্থন করে কি করে না? লেখাপড়া শেখা হয়ে গেলে কে মাস্টারের ঘরে বসে থাকে বলুন না মা? পড়াশোনা হয়ে গেলে কে মাস্টারের কাছে থাকে? পড়াশোনা হয়ে গেলে চলে আসে। দক্ষিণা পেয়ে গেলে পুরোহিত কি যজমানের ঘরে থাকে নাকি? হ্যাঁ, পুজো হয়ে গেল, দক্ষিণা হয়ে গেল, পুরোহিত কি থাকবে? সেও চলে যাবে। ফল খাওয়া হয়ে গেলে পাখি গাছ ছেড়ে চলে যায়। অতিথি ভোজন হলে গৃহ ছেড়ে চলে যায়। দাবানলে দগ্ধ বনে হরিণ ছেড়ে চলে যায়। সব জানি আমরা, এগুলো প্রয়োজনের সম্পর্ক। কিন্তু বলো, তার সঙ্গে আমাদের এমন কি সম্পর্ক ছিল প্রয়োজনের? আমরা তো কোনো প্রয়োজনে তাকে ভালোবাসি নাই। আমরা হৃদয়ে মন সঁপে দিয়েছিলাম তাকে। সে কেন আমাদের ছেড়ে চলে গেল? জগতে সবাইকে জানিয়ে দিল তাদের সঙ্গে আমার সম্পর্ক স্বার্থের ছিল। হে উদ্ধব, আমাদের দুঃখ, আমাদের প্রীতিতে সে কালি ছিটিয়ে গেল, এটাই আমাদের দুঃখ। আর আমাদের কোনো দুঃখ নাই। লোকে মনে করবে গোপিকা গণবোধয় প্রয়োজনে কৃষ্ণ ভালোবেসেছিল, কিন্তু উদ্ধব আমরা তো কোনো প্রয়োজনে তাকে ভালোবাসি নাই। আমরা বাসার জন্য বেশি গেছিলাম, তারে বড় ভালো দেখি নাই প্রভু আমার, সাদা কিংবা কালো কোনো কিছু দেখি নাই, আমরা তাকে ভালোবেসেছি। এই বলতে বলতে গোপিকাগণ হা কৃষ্ণ বলে কীর্তন করতে করতে চলে গেলেন। আর উদ্ধব মহারাজ যখন তারা চলে গেলেন, সেইখানে ধুলি নিয়ে আপন মস্তকে দিচ্ছেন। কত সৌভাগ্য আমার! সবার দেখা হলো, রাধারানীর দেখা তো হলো না। গোবিন্দ যার কথা বলেছেন তার দেখা তো হলো না। খানিক দূরে গিয়েছেন উদ্ধব মহারাজ, আর একটু গভীর জঙ্গলে
সেইখানেই দর্শন পাওয়া গেল কার? শ্রীমতী রাধারানী। বাবা এই জায়গাটা একটু আস্বাদন রয়েছে। কি আস্বাদন রয়েছে? রাধারানীর অবস্থাটা কি বাবা? খুব লক্ষ্য করবার বিষয় এই জায়গাটা, খুব মনোযোগ দিয়ে আস্বাদন করতে হবে। রাধারানীকে দর্শন করতে গেলে সেই দর্শনের মতো উপযোগী আগে হৃদয় হতে হবে, তা নাহলে দর্শন হবে না। কিরকম? শ্রীমতী রাধারানীকে দর্শন করছেন। রাধারানীকে কৃষ্ণ প্রেমময়ী বিগ্রহ। যেমন সোনা দিয়ে পুতুল বানানো হয়, মোম দিয়ে পুতুল বানানো হয়, যা দিয়ে বানানো হয় উপাদান সেইটাকে আমরা বলি সোনার পুতুল, মোমের পুতুল, তাই না? ঠিক তেমনি রাধারানী কি কৃষ্ণ প্রেম দিয়ে সুগঠিত। এই প্রেম কাকে বলে মা? খুব মনোযোগ দিয়ে শুনবেন মা। এই জগতে অনেকে অনেককে ভালোবাসে, সেগুলো মোটেই প্রেম বলা চলে না। কিছু আছে দায়িত্ব, কিছু আছে কর্তব্য, কিছু আছে সম্বন্ধ। জগতে অনেক রকম কর্ম করে মানুষ, দায়িত্বে কর্ম করে, সম্বন্ধে কর্ম করে, কর্ম করে না? আপনাদের পারিবারিক যে কাজকর্মগুলো হয় সেগুলো কি জন্য হয় মা? সম্বন্ধে হয়। বিবাহ করেছেন, আপনি পত্নীর ভরণ পোষণ করতে বাধ্য। বিবাহ করেছেন, আপনি স্বামীর রক্ষণাবেক্ষণ করতে দায়বদ্ধ, বাধ্য বলবো না, দায়বদ্ধ। তার পরিজনকে আপনাকে সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে। আপনার পরিজনকে আপনার স্বামীর মর্যাদা করতে হবে। পারস্পরিক দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতা থেকে কিছু কিছু সম্পর্ক প্রীতির মতন মনে হয়, সেগুলো আদৌ প্রীতি হয় না। বলুন না, এমন কোন দম্পতি আছে কোনোদিন মনে হয়নি দূর আর ভালো লাগছে না? অনেক হয়েছে সংসার। মাগো, নিজের মনকে জিজ্ঞাসা করুন, কারুর না কারুর কোনো না কোনোদিন মনে হয়েছে। একটা তথ্য বলছে প্রত্যেকটা মানুষের জীবনে একবার না একবার মরে যাওয়ার ইচ্ছা হয়, ইচ্ছা অর্থাৎ আত্মহত্যা করার ইচ্ছা হয়। এর থেকে মরে গেলে ভালো হতো, প্রত্যেকটা মানুষের হয় কখনো না কখনো, কোনো না কোনো সময়। তাহলে প্রকৃতপক্ষে আমরা যেটাকে প্রীতি বলছি সেটা কি প্রীতি? ভেবে দেখুন তো। আমরা যেটাকে বলছি প্রেম, সেটা কি প্রেম? না, সেটা প্রেম নয়, প্রেমাভাস। তার নাম কাম। সেখানে কি রয়েছে? এক্সপেকটেশন, ডিমান্ড, প্রত্যাশা, চাহিদা, আর কিচ্ছু নেই এই সংসারে। প্রত্যাশা যদি পূরণ করতে না পারেন, অত সোজা নয়। আপনি আপনার পুত্রকে কেন পালন করছেন? আপনার আশা পুত্র বড় হয়ে আপনার রক্ষণাবেক্ষণ করবে, এই প্রত্যাশা নিয়ে, একটা এক্সপেকটেশন নিয়ে। যেমন আমরা পোস্ট অফিসে টাকা জমাই, এই আকাঙ্ক্ষা নিয়ে 5 লাখ টাকা রাখলাম, 10 বছর পর কত হবে? 10 লাখ টাকা হবে। যদি প্রত্যাশা না থাকতো রাখতাম কি? LIC-তে টাকা জমাই কেন? আমি মরে গেলে, বলে মরে গেলে তোমার ফ্যামিলি পেলো না পেলো, বাড়ি বয়ে গেল না, লোকে দুর্নাম করবে তো, বেটা মরে গিয়ে পরিবারকে ভাসিয়ে দিয়ে গেল। এতদিন তারা আমার যত্ন আরতি করেছে, তাই প্রতিদান হিসেবে আমি মরে গেলে তারা যেন পায়। এখন মরে যাওয়ার নয়, বেঁচে থাকতেই পাওয়ার চিন্তা করে সবাই। LIC করলাম, লোন পাবো। তাহলে প্রত্যাশা প্রত্যেকটা জিনিসের ভেতরে আছে। উইদাউট এক্সপেকটেশন, উইদাউট ডিমান্ড এই জগতে কিচ্ছু নেই, আপনি খুঁজে পাবেন না। আমরা যাকে প্রেম বলছি, শাস্ত্র বলছেন সে প্রেম তা নয়। সেটা কিরকম? খুব খেয়াল করে দেখুন। স্থরবদাধ্বংসরহিতং সত্তো বিধ্বংস কারণে যদ্ভাব বন্ধনং জুনৈর বুধৈর প্রেমা নিগদ্যতে। অত সহজ নয় মা। গোস্বামীবাদ ব্যাখ্যা করছেন ধ্বংসের কারণ।
অর্থাৎ আপনি চূড়ান্ত অপমান করলেন, ও আপনার পা জড়িয়ে ধরে বসে থাকলো। এই জগতে হয় না, বুঝতে হবে ওর তাহলে মাথায় অন্য কোনো ধান্দা আছে, অন্য কোনো পরিকল্পনা আছে। এখন বাবা পায়ে জড়িয়ে জড়িয়ে ধরে কায়দা মতো করে ফেলি, বিপদটা পার হই, তারপর সুযোগ পেলে তোমাকে আমি দেখে নেব। এক মাঘে শীত যায় না, আমরা বলি না, এক মাঘে শীত যায় না। আজকে আমার দিন নয় তোমার দিন, তোমার পায়ে ধরছি, দিন আসুক, আমিও তোমায় দেখে নেব। কোথায় হয়? এই জড় জগতে হয় না, একমাত্র মধুময় শ্রীরাম বৃন্দাবনে। রাধারানী বলছেন না যে কৃষ্ণ নাই মরে যেতে পারত তো, রাধারানী বলছেন মরবো তো বটেই, মরিব মরিব সই নিশ্চয়ই মরিব, আমি মরে যাব তার জন্য আমার কোনো চিন্তা নেই। কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব, বলো আমি কারে বা দেব, আমার কানু হেন নিধি কারে বা দেব, যে কৃষ্ণ যতন জানে না গো, আমার কানু হেন নিধি আমি কারে বা দেব। তাই কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। আমি বলছি আমার সন্তানদের বলেছি, তোমরা পরীক্ষা পাও নাই এখনো, খুব গুরু ভক্তি গুরু নিষ্ঠা, গুরুদেবের পিছন পিছন ঘুরছ, গুরুদেব গালে একটা ঠাস করে চর মেরে দিক, এক মুহূর্ত যদি প্রতিক্রিয়া না হয় নাক কান কেটে ফেলে দেবো। অত সোজা নয়, এক মুহূর্তের জন্য মনে হতে পারে আমার এমন করলো, পরক্ষণে চেঞ্জ হতে পারে, আসবেই আসবে, কোনো না কোনো বিরক্তি আসবে, থাক আর যাবো না ওনার ব্যাপারে, আর ওনার ঝঞ্ঝাটে যাবো না, দূর দূর থেকে প্রণাম করবো, হাত পা টিপবো, ব্যাস ঠিক আছে, এইভাবেই গুরুদেব থাকবে। অত সোজা নয়। আমি আমার জীবনে একজনকে দেখেছি মাত্র, আর কাউকে দেখিনি। নোবডি হিয়ার নোবডি দেয়ার, কেউ নয় এখানে। আমি চোখ মুখ থেকেও বুঝতে পারি কেউ পরীক্ষার যোগ্যই নয়। আমি যে পরীক্ষা করব সেই যোগ্যও নয় মা, ভয় লাগে পরীক্ষা করতে, পাছে হারিয়ে যায়। তা হারিয়ে যাওয়ার ভয় যেখানে রয়েছে সেখানে আবার কিসের যোগ্য হলো? আমার জীবনে আমি একজনকে পেয়েছিলাম, আমার প্রভুপাদের এক সন্তানকে, আর দ্বিতীয় পাইনি। আমার প্রাণপ্রিয় সন্তানরা হয়তো কষ্ট পেতে পারে, বাবা আমাদের এই জাজ করলো, আমি ঠিক জাজ করেছি, আমি ঠিক জাজ করেছি, পরীক্ষা করার যোগ্যই হয়নি এখনো। পরীক্ষা করতে ভয় লাগে। গোবিন্দ বলছেন এই জন্যই তো আমি ওখানে পরীক্ষা করেছি, আমি নির্ভয়, কারণ আমি যতই কষ্ট দেই না কেন তাদের প্রীতি কোনোদিন শুকাবে না। এত বড় প্রীতি। আমি মজা করে বলি, ওই ছোট নদী, ছোট পুকুর, বেনারসে গেছিলাম কালকে, আজকে সকালে এসেছি, গঙ্গা শুকিয়ে গিয়েছে, অনেক ছোট হয়ে গিয়েছে। সমুদ্রে জানতো সমুদ্র শুকোবে? হ্যাঁ, ঢেউয়ের তারতম্য হতে পারে, এখনো যেমন ঢেউ অন্য সময় তেমন ঢেউ। তা কৃষ্ণ প্রেম সমুদ্র ব্রজগোপিকাগণ তারা সর্বদা একই রকম। তাহলে প্রেম কাকে বলে? বলছেন সর্বদা ধ্বংস রহিতং সত্য বিধ্বংস কারণে যদ ভাববন্ধনমি জুনৈ বুধৈর প্রেমা নিগদ্ধতি। তার নাম হলো প্রেম। রাধারানী কোন জায়গায়? আরো উচ্চকোটি। প্রেমের পরের পর্যায়ে কি বাবা? স্নেহ। ও লক্ষ্য করবেন জায়গাটা। স্নেহ কাকে বলছেন? সান্দ্রশ্চিত দ্রবং কুর্বন প্রেমা স্নেহ ইতির্যতে ক্ষণিকস্যাপি ন স্যাদ ইশ্লেষস্য সহিষ্ণুতা। প্রেমের আরেকটু উচ্চ পর্যায় কি? স্নেহ। স্নেহ কখন? যখন ক্ষণিক মাত্র কৃষ্ণ দর্শন অসহ্য। আমার শ্রীমান মহাপ্রভু শিক্ষাষ্টকে একটি শ্লোক বলেছেন, আপনাদের স্মরণে থাকবে। যোগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতং সন্নায়িতং জগৎ সর্বং
গোবিন্দা বিরহে নামে। বিধাতা তোমার কোনো বোধ বুদ্ধি নাই, যে দেখিবে কৃষ্ণানন্দ তারে করো দিনয়ন, বিধি হইয়া হেন অবিচার। যারা গোবিন্দ দর্শন করবে তাদেরকে কটা চোখ দিয়েছ? মাত্র দুটো চোখ। দুটো চোখ দিয়েছ, দুটো চোখ দিয়ে কি গোবিন্দ দেখবে? হ্যাঁ, তার মধ্যে দিয়েছ নিমেষ আচ্ছাদন, মাঝে মধ্যেই চোখের পলক পড়ে। গোপিকাগণ কি বলছেন? যুগাইতং নিমেষে না, এই এক নিমেষ যদি গোবিন্দ অদর্শন হয় মনে হয় এক যুগ বোধহয় গোবিন্দ দেখি নাই। এর নাম কি? স্নেহ। এই স্নেহের আবার দুটো ভাগ মা, একটা হলো ঘৃত স্নেহ, একটা হলো মধু স্নেহ। ঘৃত স্নেহ কাকে বলে? লক্ষ্য করুন, আমি কৃষ্ণের। আর মধু স্নেহ কাকে বলে? কৃষ্ণ আমার। বলে ব্যাপারটা কিরকম? ছোট একটা গল্প বলি, নাহলে বোঝা যাবে না, এত কঠিন কঠিন কথা তো হজম হবে না। না, দুই গ্রামে দুই জমিদার, দুই গ্রামের নাম কি? সূর্যপুর আর চন্দ্রপুর। আমাদের সুবিধার জন্য নাম দিলাম যাতে বুঝতে পারি। সূর্যপুর চন্দ্রপুর দুই গ্রামে দুই জমিদার, দুই জমিদারেরই একটা করে মেয়ে, কোনো পুত্র সন্তান নাই। তা মেয়ে হলে বাবার সম্পত্তি কে পায়? তাহলে এখন আমাদের আইন হয়ে গেছে, ছেলেরও যেমন অধিকার মেয়েরও তেমন অধিকার। আমার কোন এক কন্যা সন্তান তার পিতামাতা দেখভাল করছে। কদিন আগে আমার সঙ্গে কথা হচ্ছিল, ভালো লাগলো। আমি বললাম, মা খুব ভালো করছিস, বাবা মা দেখভাল করছিস। সে বলছেন, বাবা জন্ম দেওয়ার সময় আমাকে জন্ম দিত, মার যা কষ্ট হয়েছিল আমার ভাইকে জন্ম দিত একই কষ্ট হয়েছিল, তাহলে দায়িত্ব নেওয়ার সময় শুধু ভাই নেবে কেন একা? আমিও দায়িত্ব নেব। বাহ, দারুণ কথা বলেছি। বলো না, জন্ম দেওয়ার সময় মেয়েকে জন্ম দিতে মা বাবার কম কষ্ট, ছেলেকে জন্ম দিতে বেশি কষ্ট হয় না? সমান কষ্ট হয়, তাহলে দায়িত্ব সমানভাবে নেবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সমাজে এখনো মেয়েদের সমানভাবে ভাবনা করা হয় না। আলাদা কথা, আমি যাবো না ওর বলতে, কারণ আমাদের মূল প্রসঙ্গে আসছে। তা দুই মেয়ে জমিদারের, দুই জমিদারের দুই মেয়ে। তা সবাই মেয়ের জন্য কি পাত্র খোঁজে? স্ট্যাটাস ওলা পাত্র খোঁজে। স্ট্যাটাস বলতে যার আয় বেশি তার স্ট্যাটাস বেশি। তা দুই জমিদারই মনে মনে ভাবলেন, জামাই বেশ ডাক্তারের সঙ্গে বিয়ে দেবো, তাহলে কি হবে? সবাই বলবে আপনার জামাই কি ডাক্তার? তা সূর্যপুরের জমিদার কি করলেন, একটা ছেলেকে, মেধাবী গ্রামের গরিব ছেলে, তাকে লেখাপড়া শেখাচ্ছেন পয়সা দিয়ে। সে জয়েন্ট এন্ট্রান্স পাস করলো, ডাক্তারিতে চান্স পেয়ে গেল। ওর সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। ওর সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। ছেলে বিয়ের পরে পড়াশোনা করে ডাক্তার হয়ে গ্রামে ফিরে এলো। তাহলে কি ও কি আগে ডাক্তার না আগে জামাই? বলুন দেখি। আগে জামাই হলো, পরে ডাক্তার হলো। আর চন্দ্রপুরের জমিদার সে কি করলো, একজন ডাক্তার দেখে মেয়েকে বিয়ে দিয়ে দিল। তাহলে দুজনেরই জামাই কি ডাক্তার। কিন্তু গন্ডগোল হলো, একজনের হচ্ছে আগে জামাই পরে ডাক্তার, আর একজনের ক্ষেত্রে আগে ডাক্তার পরে জামাই। এটা রহস্যটা পরে বুঝবেন। এবার পুজোর সময় ছুটি, বড় হাসপাতালে চাকরি করে দুই জামাই, পুজোর ছুটিতে বাড়ি এসছে। তা দুই জামাই এসছেন দুই গ্রামে, সূর্যপুর চন্দ্রপুর। গ্রামের লোকেরা ভিড় করে এসছে জামাইকে দেখানোর জন্য। বড় ডাক্তার বড় হাসপাতালে রয়েছে। আর জামাইরা বেচারা শ্বশুর বাড়ি এসে পড়েছে বেকায়দায়। কোথায় গল্প গুজব করবে, হই হুল্লোড় করবে, তা না, সকাল থেকে প্রেশার আর স্টেথোস্কোপ নিয়ে লেগে গিয়ে পড়েছে। বেলা বেজে গেছে 11টা 12টা, জামাইরা স্টেথোস্কোপ দিচ্ছে, প্রেশার মেল দেখছে, দিয়ে প্রেসক্রিপশন করে যাচ্ছে একজনের পর একজনের। দুই শ্বশুরেরই মেজাজ চিরবির করছে। হ্যাঁ,
পুজোর সময় জামাইগুলো বাড়িতে এলো, দেখেছো, একটু গল্প করবো তার উপায় নেই, দুনিয়া গ্রামের লোক চলে এসছে। তা সূর্যপুরের যে জমিদার, চন্দ্রপুরের জমিদার, দুজনেই জামাইকে ডাকতে গেছে। শাশুড়ি মারা রান্না বান্না করে বসে রয়েছে। তা চন্দ্রপুরের ডাক্তার জামাইকে ডাকছেন, জামাই বাবা তোমার শাশুড়ি খাবার দাবার নিয়ে বসে আছে, আপনি যান আমি যাচ্ছি। বাবা অনেক বেলা, আপনি যান না আমি যাচ্ছি তো। না না ঠিক আছে ঠিক আছে বাবা তুমি এসো বাবা, তোমার শাশুড়ি বসে রয়েছে। আগে ডাক্তার পরে জামাই, ঘৃত স্নেহ। আর সূর্যপুরের জমিদার কি করেছে, দিয়েছেন, এই যে বাবা, হ্যাঁ বাবা কি হয়েছে, আরে ওটো তো, আরে হাত ধরে টেনে তুলেছে, বাবা আরে হয়েছে রুগী, আপনার তো বসে আক্কেল নেই, ছেলেটা সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই, হ্যাঁ আপনারা এসে বসে গেছেন, জান এখান থেকে বাবা, এত আরে চলো তুমি, হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে। কারণ শোনো, আগে তুমি জামাই পরে ডাক্তার, আর ওখানে আগে ডাক্তার পরে জামাই। বৃন্দাবনে কৃষ্ণ, তুমি আগে আমাদের সন্তান, আগে আমাদের প্রিয়, আগে তুমি সখা, তারপর তুমি ভগবান। আর মথুরা দ্বারকায় আগে তুমি ভগবান, তারপর তুমি প্রিয়তম। তাই দুটোর মধ্যে অনেক পার্থক্য। তাই কি বলা হচ্ছে, একটা ঘৃত স্নেহ, একটা মধু স্নেহ। বৃন্দাবন কি স্নেহ, মধু স্নেহ। এই স্নেহের পরবর্তী পর্যায় হলো মান। মান কাকে বলে, স্নেহোৎকৃষ্টতা ব্যাপ্তা মাধুর্য মন্নয়নবং যো ধারে দক্ষিণাং সমান ইতি কীর্ততে। এবার মান এলো, প্রেম স্নেহ মান। বাবা ঢেউ কি নদীতে হয়, মা হয়, ছোট ছোট হয় না? ইছামতি নদীতে ঢেউ দেখেছ? আপনাদের এখানে কি নদী মা? ইছামতি। ও তো মতি নাই, ওরা বা ইছাই কি হয়, কোন দিকে মতি বোঝাই যায় না, দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। যাই হোক, ওর দোষ নেই, দোষ আমার, ওর মতিটাকে আমরাই নষ্ট করে দিয়েছি। হ্যাঁ, তা নদীতে দেখা যায় বর্ষাকালে ঢেউ ঢেউ হয়, সমুদ্রের মতো ঢেউ তো হয় না। সমুদ্রের ঢেউয়ে কি হয়, ফেনা হয়, তাই না? ফেনাটা ধরতে পারবেন, গেলে ধরতে যাবেন, বুদবুদ, হাতে কিচ্ছু নাই। এই ঢেউ এলো, ফেনা এলো, আপনার কাছে এলো, যেই ধরলেন আর নেই। ঠিক তেমনি প্রেমের পরাকাষ্ঠায়, প্রেমের যে পরম তরঙ্গ, তাতে মান অভিমানের মতো একটা দেখতে লাগে। আসলে ধরতে যান, ওটা কৃষ্ণ প্রেমী বটে। তার নাম কি বলছেন, স্নেহোৎকৃষ্টতা ব্যাপ্তা মাধুর্য মন্নয়ন নবম। এই মাধুর্যের নতুন নতুন ভাবে, স্নেহের থেকে উৎকৃষ্ট ভাবে যে দাক্ষিণ ভাবের সৃষ্টি হয়, তার নাম হলো মান। মান কার উপর করা যায়, যার উপর অধিকার আছে তার উপর মান করা যায়, যার উপর অধিকার নেই তার উপর মান করা যায় না। করা যায় না? যার উপর অধিকার তার উপর মান করা যায়। আমি মজা করে বলি, এরোপ্লেনে যাবে ব্যাঙ্গালোরে বিশেষ কাজে, কোম্পানির কাজে, বউকে নিয়ে যাচ্ছে। তো বউ বনগা থেকে বেরোবে, তা এয়ারপোর্ট যেতে কতক্ষণ লাগে? হাবড়া বারাসাতের জ্যাম আছে, মধ্যমগ্রামের জ্যাম আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। দিনের বেলা হলে তো খবর আছে, হ্যাঁ, রাতের বেলা হলে, গভীর রাতটা হলে পরে তো ফাঁকা ফোঁকা পাওয়া যায়। তা আমি সকাল সকাল আজকে এসছি বলে হয়ে গেছে। যাই হোক, এবার বউ একটু রেডি হচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছে বলে কথা, হ্যাঁ, চোখে একটুখানি কাজল, মিন্নার যেগুলো করে আর কি। আর বর রেগে গেছে, হ্যাঁ জানো হাবড়ায় জ্যাম আছে, জানো মধ্যমগ্রামে জ্যাম আছে, আমার কি শ্বশুরের প্লেন নাকি? হ্যাঁ, তোমার জন্য 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, তোমার জন্য প্লেন মিস করবো। সে বউকে তো চেঁচামেচি করে বলে দিয়েছে। আর বউ বেচারা গাড়িতে ওঠার আগে অভিমান করে, একটু সাহায্য কেমন করে কথা। প্লেনে করে এয়ারপোর্টে গিয়েছে, আই কার্ড থেকে ভেতরে ঢুকেছে, বোর্ডিং পাস করতে গিয়ে দেখে 2.5 ঘন্টা প্লেন ডিলে, বসে থাকতে হবে 2.5 ঘন্টা।
বউ বলছে কেন বলে কাউকে? আমার কথা খুব বলছিল, বল ক্যাবলার মধ্যে আসছে, কাকে বলবে? বলা কেউ নেই, কে শুনবে কথা? তাহলে বলা যায় কাকে? অধিকার থাকলে। অধিকার না থাকলে বলা যায়? অধিকার না থাকলে বলা যায় মা? অধিকার আছে তাই বলেছে, অধিকার নাই বলা যায় না। তাহলে এখানে কি হলো? এখানে অধিকারের কথাটা বলা হলো। বলে এরপরে বলছেন কি? প্রেমের পরবর্তী স্নেহ, যেমন মান, এরপরে হলো প্রণয়। কখন প্রণয়? বলছেন মান ও দধান বিশ্রম্ভম প্রণয় প্রচ্ছতে বুধই। মান যখন প্রিয়তমের সঙ্গে অভেদ বর্ণন হয়, যখন গোবিন্দের সঙ্গে অভেদ বর্ণন হয়ে যায়, তার নাম হলো প্রণয়। তাহলে আমরা কি কি পেলাম মনে আছে? প্রেম, স্নেহ, মান, প্রণয়। এরপর হলো রাগ। রাগ মানে ওই রাগ নয় কিন্তু। রাগ কাকে বলছেন? কি চমৎকার করে বলছেন দেখুন। দুঃখ মেপতে কংচিত্তে সুখত্তে নৈব বজ্জতে যতস্তু প্রণয় কর্ষাৎ রাগ ইতি কীর্ততে। রাগ কাকে বলে? বলছেন প্রিয়র জন্য দুঃখকেও যদি সুখ মনে হয় আর সুখকে যদি দুঃখ মনে হয়, অর্থাৎ প্রিয় প্রাপ্তিতে দুঃখটাও সুখ, আর প্রিয় অপ্রাপ্তিতে সুখটাও কি? দুঃখ। তার নাম কি বলা হয়? রাগ। কিরকম? রাধারানী কথা বলা হচ্ছে। গোবিন্দ রাধারানীকে বলছেন, হে রাধে, তোমায় যে সবাই যে তোমায় কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না? কাউকে যদি কলঙ্কিনী বলা হয় তার কষ্ট হবে কি হবে না বলুন না মা? কাউকে যদি স্বভাব চরিত্র নিয়ে কথা বলা হয় তার কষ্ট হবে কি হবে না? হবে কি হবে না? হবে। তা রাধারানীকে বলা হচ্ছে কলঙ্কিনী, বলছেন তোমাকে তোমার কষ্ট হয় না? রাধারানী বলছেন আমার এতটুকু কষ্ট হয় না। কেন? এর নামই হলো রাগ। কিরকম? কলঙ্কি বলিয়া বলে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ, তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। সতী বা অসতী তোমারও বিদিত, আমি ভালো মন্দ নাহি জানি। চণ্ডী দাসে কয় শুধু সুখময়, তোমার চরণ দুখানি। কি চমৎকার কথা দেখুন। কলঙ্কি বলিয়া বলে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ। আমাকে কলঙ্কি বলে ডাকে, আমার তাতে দুঃখ হয় না। কারণ শুধু কলঙ্কিনী আমায় কেউ বলে না। কি বলে? বলে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। যারা প্রেমের ওধারে থাকে, আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। তাই আমায় কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে কৃষ্ণ নাম তো বলে, ওতেই আমার আনন্দ, আমার কোনো দুঃখ হয় না। এর নাম কি মা? এর নাম হলো রাগ। এই রাগের পরবর্তী পর্যায়ে কি? অনুরাগ। অনুরাগ কাকে বলছেন? সাধানুভূতমপি যা কুর্যান নমন নবম প্রিয়ম রাগ ভাবেন নব নব স অনুরাগ ইতি কীর্ততে। যে রাগ নিত্য নূতন হয়ে সর্বদা অনুভূত হয় তাকেই বলা হয় অনুরাগ। গোবিন্দ বলছেন না, আমার মাধুর্য নিত্য নবনব হয়, শশ প্রেম অনুযায়ী গোপিয়ার সদয়।